আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা নেরেশনের অলরেডি কিছু ক্লাস দেখেছো। আজকে আমরা নেরেশন সম্পর্কে আলোচনা করব যথারীতি। তবে আজকে একটু ব্যতিক্রম আছে, আর তা হচ্ছে আজকে আমরা প্রেসেস নেরেশন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে যেখানে আসো মনোযোগ দিয়ে ক্লাস শোনার বা দেখার চেষ্টা করো, এবং যারা সুযোগ থাকে খাতা নিয়ে বসো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবা। অতএব আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা প্রথমেই পড়ি কি বলা আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। শিক্ষক ছাত্রদেরকে না ছাত্রকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? তুমি কি তোমার পাঠ আজকে তৈরি করছো? নো স্যার, রিপ্লাই দ্য স্টুডেন্ট। ছাত্র উত্তর করছে, না স্যার, তৈরি করি নাই। দ্য টিচার সেড হোয়াই। শিক্ষক প্রশ্ন করছে কেন? শিক্ষক কি প্রশ্ন করছে? যে কেন করো নাই? I was suffering from headache yesterday. আমি গতকালকে থেকে জ্বরে ভুগতেছিলাম। I shall do my work tomorrow. আমি আমার কাজ আগামীকাল করব। Replied the student. Replied the students. That means ছাত্র উত্তর করছে। ছাত্র কি উত্তর করছে? যে স্যার, আমি গতকালকে থেকে জ্বরে ভুগতেছিলাম, মাথা ব্যথায় ভুগতেছিলাম। আমি আগামীকাল আমার বাড়ির কাজ করব। তাহলে এখানে কার মধ্যে কথোপকথন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে মূলত টিচার এবং একজন ছাত্রের মধ্যে কথোপকথন। একজন শিক্ষক এবং একজন ছাত্রের মধ্যে, ক্লাসের মধ্যে যে কোনো একজন ছাত্রকে শিক্ষক হয়তো দাঁড় করে কোশ্চেন করছে যে তুমি কেন তোমার পাঠ তৈরি করে আনো নাই? তুমি তোমার কি পাঠ কি তৈরি করে আনছো? ছাত্র বলছে, না স্যার, আনি নাই। শিক্ষক প্রশ্ন করছে, কেন? ছাত্র উত্তর করছে যে স্যার, আমি গতকালকে থেকে মাথা ব্যথায় ভুগতেছিলাম, আগামীকালকে নিয়ে আসবো। এই যে ছাত্র উত্তর করছে। তাহলে আমরা আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা শুরু করি, অর্থাৎ উত্তর লিখি। আমরা কি পাচ্ছি? ছাত্র এবং শিক্ষক। দা টিচার, এতটুকু লিখলাম। এখন হচ্ছে সেট টু। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এরপর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এক্ষেত্রে স্পিচ এবং ভার্ব এলোমেলো থাকে, আমাদের পরে বুঝে নিতে হবে কোনটা কার বক্তব্য। তোমাদের নিশ্চয়ই ব্যাপারে আইডিয়া আছে, অতএব মনোযোগী হও। দা টিচার, এখন আমরা সেট টু বলতে লিখবো আস্কড। দা টিচার আস্কড। এখন আস্কড কেন লিখলাম? এটাই প্রশ্ন। এটার কারণ এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, এখন আমরা সেট টু বলতে আস্কড লিখলাম। অবজেক্ট কি আছে? দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট। এখন আমরা কি করব? কমা ইনভার্টেড কমার পরিবর্তন করব। প্রথমে রিপিটিং ভার্বের, পরে হচ্ছে কমা ইনভার্টেড কমার। এখন এক্ষেত্রে আমরা কি লিখব? যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা লিখলাম আস্কড। আর এক্ষেত্রে আমরা ইফ লিখতে পারি অথবা ডাব্লিউএস কোশ্চেন লিখতে পারি কমা ইনভার্টেড কমার পরিবর্তে। এক্ষেত্রে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন লিখব। কিন্তু ডাব্লিউএস কোশ্চেন যদি না থাকে, তখন আমরা কি লিখব? ইফ লিখব। এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, হ্যাভ দিয়ে শুরু। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? এই প্রশ্নের উত্তরে হা বা না বলা যায়। যেহেতু হা বা না বলা যায়, এটার অ্যাফার্মেটিভ বা নেগেটিভ কোশ্চেন আমরা বলি, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই। ডাব্লিউএস কোশ্চেন থাকলে ইফের জায়গায় ডাব্লিউএস কোশ্চেন লিখতাম কমা ইনভার্টেড কমার পরিবর্তে, কনজাংশন হিসেবে লিখলাম ইফ। এখন হ্যাভ ইউ প্রিপেয়ার্ড, এক্ষেত্রে পার্সনের পরিবর্তন করা লাগবে। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখন পার্সন আছে ইউ। ইউ দ্বারা কারে বুঝাইছে, কারে মিন করছে? যদি ইউ হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন, নিশ্চয়ই তোমরা জানো। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টে বোঝায়, আর যদি ফার্স্ট পার্সন থাকে স্পিচের মধ্যে তাহলে সাবজেক্টকে বোঝায়। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, আমরা নো চেঞ্জ বলি। এক্ষেত্রে আমরা কি করবো? ইউ আছে, ইউ দ্বারা কারে বুঝাইছে? স্টুডেন্টকে বুঝাইছে। অতএব স্টুডেন্টের পরিবর্তে আমরা কি লিখবো? প্রোনাউন হি লিখবো, হি। তারপরে দেখি এখানে টেন্স কি আছে বা ভার্ব কি আছে। হ্যাভ আছে প্রথমে, তারপরে আছে প্রিপেয়ার্ড। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে বসে, তারপরে পার্সন বসে, পরে মূল ভার্ব বসে। যেহেতু হ্যাভ প্রিপেয়ার্ড আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3, সাবজেক্ট অবজেক্ট তো আছেই।
এক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে আমরা নারেশন করার সময় পাস্ট পারফেক্টে নিয়ে যাব। এক্ষেত্রে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে আমরা কি লিখবো? হিয়ার সাথে পাস্ট পারফেক্টে নিলে হ্যাড লিখবো, হ্যাড। আর ভার্বের 3 নাম্বার যেহেতু হ্যাড প্লাস বি থ্রি, 3 নাম্বার তো দেয়ই আছে, প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড, হ্যাড প্রিপেয়ার্ড, হ্যাড প্রিপেয়ার্ড। এখন এখানে বলা আছে ইউর লেসন। ইউ দ্বারা কারে বোঝাইছে? যেহেতু অবজেক্টে বোঝায়, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, এই কারণে আমরা লিখবো কি? হিজ। হিজ, হি না লিখে হিজ লিখবো, হিজ লেসন, হিজ লেসন। শিক্ষক বলছে তুমি তোমার পাঠ তৈরি করছো আজকে। আমরা বলবো শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে সে তার পাঠ তৈরি করছে কিনা। হিজ লেসন টুডে থাকলে আমরা জানি কি লেখা লাগে? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে, ফুল স্টপ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখানে ইনভার্টেড কমা শেষ। এখন নতুন বক্তব্য। নো স্যার রিপ্লাই দ্য স্টুডেন্ট। যেহেতু শিক্ষক প্রশ্ন করছে উত্তর কে দিবে? ছাত্র দিবে। এক্ষেত্রে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের অংশটা আগে নিয়ে যাব, রিপ্লাই দ্য স্টুডেন্ট। তারপর কি লিখবো? সাজিয়ে লিখবো দ্য স্টুডেন্ট। যেহেতু বলছে রিপ্লাই, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে নো স্যার। আমরা জানি যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট ব্যবহার করতে হয়। আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর স্যার থাকলে রেসপেক্টফুলি বা উইথ ডিউ রেসপেক্ট অথবা জেন্টলি ব্যবহার করতে পারি। আমরা কি লিখবো? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, যেহেতু নো আছে, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমরা ইচ্ছা করলে এ পর্যন্তই লিখলে এটার অংশ শেষ। আর যদি ইচ্ছা করি যে না, এটা যেহেতু আমরা ডিরেক্ট আছে ইনডিরেক্ট করতেছি, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবো, নো স্যার, নো স্যার আমি কি করি না, আমার পাঠ তৈরি করি নাই, এটা পুরোটা লিখলেও লেখা যাবে, না লিখলেও সমস্যা না। যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তাহলে আমরা এখানেই শেষ করে দিই। আর যদি লিখতে চাই তাহলে কি লিখবো? দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাই ইন দ্য নেগেটিভ দ্যাট হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন। তারপরে হচ্ছে দ্য টিচার সেড হোয়াই। সে বলছে আমি আজকে আমার পাঠ তৈরি করতে পারি নাই। যেহেতু ছাত্র বলছে শিক্ষক প্রশ্ন করছে কেন, তো আমরা কি লিখবো? দেন দ্য টিচার। তারপরে দেন দ্য টিচার, দেন মানে কথা প্রসঙ্গে আবার বের করলাম, তারপরে শিক্ষক আবার প্রশ্ন করছে, দেন দ্য টিচার, দেন দ্য টিচার আস্কড। যেহেতু ইন্টারগেটিভ, হোয়াই দ্বারা কি করছে? কেন তৈরি করে নাই। দেন দ্য টিচার আস্কড হিম। তারপরে শিক্ষক তাকে আবার প্রশ্ন করছে। তারপরে শিক্ষক তাকে প্রশ্ন করছে, যেহেতু হোয়াই আছে আমরা হোয়াই লিখবো, কমা ইনভার্টেড কমা মনে মনে কি আছে? যেহেতু আস্কড লিখছি, এনে অবজেক্ট আছে, এরপর এনে মনে মনে কমা ইনভার্টেড কমা আছে, এক্ষেত্রে কনজাংশন লেখা লাগবে। যেহেতু হোয়াই আছে এক্ষেত্রে হোয়াই বসে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াই হি had not prepared his lesson. তাহলে শিক্ষক কি করলো? তাকে প্রশ্ন করলো। তারপর শিক্ষক আবার তাকে প্রশ্ন করলো কি? কেন সে তার পাঠ তৈরি করে নাই। এখন ছাত্রের ব্যাখ্যা কি? যে আমি কিসে মাথা ব্যথায় ভুগতেছিলাম, আগামীকাল থেকে করব। আমরা এটি অংশ মুছে নেই লেখার সুবিধার্থে। তাহলে কি? আই was suffering from headache yesterday. I shall do my work tomorrow, replied the student. তারপর কি লিখবো? The
স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট। আমরা কি করলাম, এই শেষের অংশ প্রথমে নিয়ে গেলাম। এই যে এই অংশ লেখার পূর্বে যেহেতু অংশের বক্তাকে স্টুডেন্ট রিপ্লাই দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট রিপ্লাই দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ আছে, এই কারণে আমরা কি করলাম, দ্য স্টুডেন্ট রিপ্লাইড লিখলাম। তারপরে যেখানে মনে মনে কমা ইনভার্টেড কমা আছে, প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এটা উইথড্র থাকে, আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট লিখলাম, যেহেতু এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ। এক্ষেত্রে লিখবো আই আছে, আই দ্বারা কার বুঝাইছে, সাবজেক্টকে বুঝাইছে, অতএব আমরা কি লিখবো, হি। দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি, ছাত্র উত্তর করেছিল যে সে ওয়াজ সাফারিং, যেহেতু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ওয়াজ সাফারিং। আমরা যদি দেখি যে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে বাদ দিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব, অর্থাৎ পাস্ট টেন্সের যে 4টা টেন্স আছে এর মধ্যে 1 নাম্বার চলে যাবে 3-এ, 2 নাম্বার চলে যাবে 4-এ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্টে করব, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট বাদ দিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি লিখব, হি হ্যাড বিন, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে হ্যাড বিন প্লাস বি প্লাস আইএনজি। হি হ্যাড বিন suffering, he had been suffering from headache, headache, যেহেতু এখানে কি আছে, ইয়েস্টারডে আছে, আমরা দিব কি, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, কত দিন, দ্য প্রিভিয়াস ডে। তাহলে কি দাঁড়ালো, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক ফ্রম প্রিভিয়াস ডে। তারপরে কি, ছাত্রের বক্তব্যই, পরেরটা সেম ছাত্রের বক্তব্য, প্রেজেন্ট, পরেরটা কি ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে আমরা কি লিখবো, হি লিখবো। ইচ্ছা করলে আমরা এর দ্বারা যুক্ত করতে পারবো, আলাদাভাবেও লিখতে পারবো, যেহেতু একই বক্তা একই। তো হি অলসো, সে আরো যোগ করলো, মানে আরো বলছে। তারপরে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দিব কি, দ্যাট দিব কনজাকশন হিসাবে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করলো কি, আই শ্যাল ডু মাই ওয়ার্ক, সে আরো যোগ করলো যে আমি আমার কাজ করবো। আর আমরা কি বলবো, সে আরো যোগ করলো সে তার কাজ করবে। যেহেতু এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলে কাকে বোঝায়, সাবজেক্টকে বোঝায়, এই হচ্ছে সাবজেক্ট হি। এক্ষেত্রে হি অলসো অ্যাডেড দ্যাট হি, সে আরো যোগ করছে, সে কাজ করবে, নিশ্চয়ই আমরা না। তাহলে হি শ্যাল থাকলে আমরা জানি কি, শ্যাল থাকলে শুড ব্যবহার করা লাগে, যেহেতু হি, এক্ষেত্রে শ্যালের পরিবর্তে হি এর সাথে শুড বসবে না। হি যেহেতু হয়ে গেছে, পার্সন চেঞ্জ হয়ে গেছে, আই থেকে হি হয়ে গেছে, এখন এটার সাথে উইল আছে, উইল, আর উইল থেকে আমরা কি লিখবো, উড লিখবো। এটা মনে মনে আমরা জানি যে হি থাকার কারণে এখানে শ্যাল না হয়ে এখন উইল হয়ে গেছে, আর উইলের থেকে আমরা উড লিখবো, মানে যেহেতু হি এর সাথে উইল ম্যাচ করে, তা আমরা উইল থেকে উড লিখবো পাস্ট কন্ডিশন, পাস্ট টেন্স হিসাবে। হি উড, তারপর প্রেজেন্ট ফর্ম বসে সমস্যা নাই, ডু লিখবো। হি উড ডু, কি বলছে, মাই ওয়ার্ক, আমরা লিখবো কি, হি উড ডু হিজ ওয়ার্ক। যেহেতু ফার্স্ট পারসন আছে, কারে বুঝাইছে, সাবজেক্টে বুঝাইছে, সে বলছে আমি আমার কাজ করবো, আর আমরা বলবো সে তার কাজ করতো। হি উড ডু হিজ ওয়ার্ক, যেহেতু টুমোর আছে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, দ্য নেক্সট ডে, নেক্সট ডে। He also added that he would do his work the next day অথবা the following day. Dear learners, I hope you have got a clear message from my discussion. No more today. Until be good. Assalamu alaikum.